আমন্ত্রিত মেহমান হযরত হাফিজুর রহমতুল্লাহ জামাতা ও খলিফা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব পীর সাহেব কমলনগর, ওনাকে আমরা অনেকেই নামে শুনেছি, বাস্তবে অনেকে দেখি নাই। যিনি সরকারিরা ইউনিয়নের পরপর 2 বারের চেয়ারম্যান, এবং এই চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি উপজেলা চেয়ারম্যানের নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উনি একজন আলেম, একজন পীর, একজন ভালো বক্তা। আপনাদেরকে আমি বিকেলবেলা এর আগে অনুরোধ করেছি যে আপনারা মার্কেটের পরে দোকান বন্ধ করে মাঠে আসার জন্য। এখন আবার করজোর অনুরোধ করতেছি, আপনারা মাঠে আসেন, হুজুরের কিছু বয়ান শুনেন। আল্লাহ আমাদেরকে যদি এই উসিলায় হেদায়েত দান করতে পারে, আমরা কিছু নেকি, সহি নেকি আমরা এখান থেকে নিয়ে যেতে পারি। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মাঠে চলে আসেন। আমরা এখনই হুজুরকে হুজুরের বয়ান করার জন্য অনুরোধ করছি। আপনারা কি আরেকটু আগে আসবেন না আমি একটা চেয়ার নিয়ে নিচে আসবো? আমি তবিয়তের দিক থেকে একটু ব্যতিক্রম, আমার মাঝখানে অনেকগুলো জায়গা খালি, কথা বুঝবার মতো লোক সামনে না থাকলে তো কথা বলা যায় না। এদিকে জায়গা খালি আছে, সামনে আসেন। যারা পিছনে আছেন সামনে চলে আসেন, বসে যান, এই সামনে বসে যান, তোমরা বসো না, অসুবিধা কি? মানুষ সব বাইরে দাঁড়ায়, এখানে চলে আসেন। আসবে, আস্তে আস্তে আসবে। আসবে আসবে। লাইটম্যান কোথায়? এটা খুলতে পারবা? আছে আরে অ্যাডজাস্ট করা তো, এটা এদিকে কেন লাগাইছো? এক বক্তার দিকে সম্পূর্ণ বাতি লাগে। হ্যাঁ, এখান থেকে এটা খুলে দাও। ইয়ে ডাকো নাকি? নাম কি না? এ নাই, কাছে নাই। তোমার চঙ্গা কোনো, তোমার চেয়ারের উপরে এটা তারটা খুলে দিলে, জয়েন্ট খুলে দিলে তো হবে। তুমি ধরে নাও, ওরে ডাক দাও, শুরু করো, ঘরে ডাক দাও, ডাক দিয়া এটা খুলে দাও। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. حق أسبح وشكر. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমি বয়ান শুরু করব। চলবে চলবে। এনারা আমার পরিচয় দিয়েছে দূরের পরিচয়, কাছের পরিচয় দেয় নাই। আমি এত দূরের লোক না, আমি আপনাদের এই এলাকারই লোক। আমার বাড়ি এখান থেকে বড় জোর 2 কিলোমিটার। নদী ভেঙে গেছে, পাটারি রাস্তা পাতা থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে রামদোয়ালের দিকে যাওয়ার রাস্তায় সাইদুল হক মাস্টারের বাড়ি, তারপরে 2টা বাড়ি, এরপরে আমাদের বাড়ি। মালুকুবাড়ির আগের বাড়ি, মালকুবাড়ির এই পাশে হাসান আলী মুন্সি বাড়ি। হাসান আলী মুন্সি বাড়ি আর মনোর আলী মুন্সি বাড়ির মাঝখানের বাড়িটাই আমাদের বাড়ি। আমার আব্বার নাম ছিল মাওলানা ওজিউল্লাহ, আমার বড় ভাই ছিলেন মাওলানা মুজাম্মেল রহমতুল্লাহ আলাই। বাড়ি ভাঙ্গার পরে ওনারা বাড়ি করছেন ওই হাজীগঞ্জের পূর্ব পাশে গিয়ে। আমি তো ঢাকা ছিলাম, ঢাকা থেকে আইসা বাড়ি করলাম চরকাতিরা। আমার জন্মস্থান চরজাঙ্গালিয়া, এই নানার বাড়ি এখানে। এই যে হাজিরহাট, পূর্ব পাশে যে হাজিরহাট, হাজি ইয়াকুব আলী সাহেব উনি আমার নানা ছিলেন। নুরিয়ার হুজুর আমার মামা ছিলেন। আব্দুল হামিদ খান চেয়ারম্যান,
ছিল আমার মামাতো ভাই। তো আমি আপনাদের দূরের লোক না, কাছেরই লোক। এ বাম দিকে কথা বলে কে এত নিকটে? কথার আওয়াজ, হ্যাঁ, কথার আওয়াজ যেন স্টেজে না আসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الدنيا خلقت لكم وخلقتم للآخرة أو كما قال عليه الصلاة والسلام. मोहतरम हजरत उलमा इकराम, सम्मानित मुरब्बियान किराम, শিক্ষিত সুধী সমাজ, নওজোয়ান যুব সমাজ, সর্বস্তরের আমার প্রিয় মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মাতা ভগ্নীগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে ইচ্ছা করলে শৃগাল কুকুর বানাতে পারতেন, বানর শুয়োর বানাতে পারতেন। দয়া করে মেহেরবানি করে হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত ইনসান মানুষ হিসেবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নেয়ামত পাইলাম, হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি তোমাদের এটা খোলা সম্ভব হবে? না হলে বসো, আমার একটু কষ্ট হলে হোক। আচ্ছা। আল্লাহ 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 আল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা লাগানো লাগবে না, কিছু লাগানো লাগবে না, ওই দুটা চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এটা কাটো, কাটো, তোমরা কাটো।
ইলাহা ইল্লাল্লাহ। বাস। কি দেখতে অসুবিধা হয় আমাকে? ওটাও না। আপনি চোখের দিকে 3টা টর্চ লাইট মেরে ধরে রাখলে আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহ আকবার। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নেয়ামত পাইলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে শ্রীগাল কুকুর না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তো প্রথম নেয়ামত পাইলাম, মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন উপরে শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন। কি বলেন? আহা, একটু অল্প সময়ের জন্য চিন্তা করি, একটু অল্প সময়ের জন্য চিন্তা করি যে আপনার আমার জন্ম মুসলিম পরিবারে, মুসলমান আব্বা আম্মার ঘরে না হইয়া যদি অমুসলিম পরিবারে হতো, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিকের ঘরে যদি আপনার আমার জন্ম হতো, কি উপায় হতো বলে? সারাটা জীবন কুপুরি শিরকের অন্ধকারে এমন ভাবে নিমজ্জিত থাকতাম, এমন ভাবে ডুবে থাকতাম, সারাটা জীবনে মালিকের পরিচয় পাইতাম না, মালিককে চিনতাম না। সারাটা জীবনে মালিকের সামনে একটা সেজদা করার সুযোগ আমি পাইতাম না। সেজদা তো দূরের কথা, মালিকের নাম নিয়ে সারাটা জীবনে একবার ডাকার সুযোগ আমি পাইতাম। এ আপনার আমার মতো কোটি কোটি মানুষ, তারা আল্লাহর পরিচয় পায় না, তারা আল্লাহকে চেনে না। হ্যাঁ, তারা পাথরের মূর্তি পূজা করে, মাটির তৈরি মূর্তি পূজা করে, আর চন্দ্র সূর্য পূজা করে, অগ্নি পূজা করে। আয় হায়, আয় হায়। এমনকি আসমানি কিতাব প্রাপ্ত পূর্ববর্তী পয়গম্বরের উম্মত হইয়াও লাইনচ্যুত হয়ে গেছে। আল্লাহ পাকের অভিশপ্ত এবং লাইনচ্যুত ইহুদি এবং খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্ম কি? খ্রিস্টানরা সাধারণ অঙ্ক ভুল। কি বলে? 1 এ 3, 3 এ 1। কি 1 এ 3 হয়? হ্যাঁ, 3 এ 1 হয়? 1 এ 3, 3 এ 1। নাউজুবিল্লাহ। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলে, ঈসা আলাইহিস সালামকে তারা বলে যে আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম যেহেতু ঈসা আলাইহিস সালামের মা, তো মারিয়াম আলাইহিস সালামের বিবাহ শাদী হয় নাই। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে নিজের কুদরতে মারিয়ামের গর্ভে পয়দা করছেন। এটা তারা মেনে নিতে পারে না। নাউজুবিল্লাহ। তাদের করতে হলে বাপ ছাড়া আবার ছেলে হয় কেমন? যেহেতু পৃথিবীতে মা বাপ আমরা তালাশ করে পাইতেছি না। আর ঈসা আলাইহিস সালাম
মায়ের গর্ভ থেকে পড়ার পরেই কথা বলতে আরম্ভ করলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়ে পাঠাইছে। আরে শিশু বাচ্চা কথা বলে। বাররাম বেওয়ালিদাতি, আমার মাতা যে নিষ্পাপ। তো তখন ঈসা আলাইহিস সালাম বাপসারা জন্মগ্রহণ করলেন, এটা ওনার মুজিজা। শিশু বাচ্চা কথা বলতেছে, আরো বলতেছে যে আমি খালি হাতে আসি নাই, কিতাব নিয়ে আসছি। তো তারা বলল যে ঈসা ঈসা খোদার পুত্র, নাউজুবিল্লাহ। এদিকে ইহুদিরা আগ থেকে তাদের তাওরাতের উপরে তাদের বিশ্বাস ছিল, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করল। ঈসা আলাইহিস সালাম এক ইবাদতখানা মসজিদে ছিলেন, সমারা। গম্বুজের উপরে, ছাদের উপরে গম্বুজ ছিল, গম্বুজের ভিতরে রুম ছিল, এই রুমে ছিলেন তিনি। ওরা ঘেরাও করে ফেলছে চতুর্দিকে ঘেরাও করে। এখন রুমের ভিতরে ঈসা আলাইহিস সালাম একা। দরজা ভাঙ্গা এরা ভিতরে ঢুকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে ঈসা আলাইহিস সালামকে ফেরেশতা দিয়ে উঠায় নিয়ে গেছে। আল্লাহ পাক উঠায় নিতে দরজা খোলা লাগে না, দরজা ভাঙ্গা লাগে না, ছাদ পাকা করা লাগে না, আল্লাহ পাকের কুদরত। চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছে। আর কি করছেন? এদের নেতা যেটা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার ব্যাপারে যে নেতৃত্ব দিছে, এইটার একবারে অবিকল ঈসা আলাইহিস সালামের রূপে রূপান্তরিত করে দিছে। এখন রুমের ভিতরে গিয়ে দর্শে কে? এ যতই চিৎকার দিয়ে বলতেছে, আর আমি তো তোমাদের লোক, আমি তোমাদের লোক, তো তুমি আমাদের লোক হলে ঈসা কই? তুমিও তো ঈসা। তো ওই লোককে বলে যে তাহলে তোমাদের ওই লোকটা কে? তোমাদের সর্দার কোথায়? তালাশ করো। ওয়ালাকিন সুববিহা লাহুম, আল্লাহ পাক তাদেরকে একটা ধাঁধার মধ্যে ফেলাই দিছে। একে দেখতেছি ঈসা, তো আমাদের লোকটা গেল কই? আর আমাদের লোকটা যদি ঈসার আকৃতির রূপান্তরিত হয়ে থাকে, তো ঈসা গেল কই? এরা যত ক্রিয়া কসম খাইয়া বলল, যত দলিল প্রমাণ দিল যে তোমাদের নেতা কই, তাহলে তাকে বাইর করো, কিছুই মানলো না। এরা একে নিয়ে তারপরে ফাঁসিতে ঝুলালো, চুলিতে চড়ালো। আল্লাহ পাক বলেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে নাই, চুলিতেও চড়াতে পারে নাই। বর রাফাহুল্লাহ, বরং আল্লাহ পাক তাকে উঠাই নিয়ে গেছে। এই গরম পানি আছে ছাড়া তো অল্প একটু ডালেন। তো এখন ইহুদিদের তো এই কাণ্ড হলো। এখন ঈসা আলাইহিস সালামের ভক্ত যারা, তারা দেখছে চোখের সামনে ঈসাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, তারপর শুলিতে চড়ানো হলো, ঈসা প্রাণ দিছে। ওদের বিশ্বাস যে আল্লাহ
আল্লাহর পুত্রকে মৃত্যু দিয়া গোটা খ্রিস্টানদের নাজাতের ব্যবস্থা করছে। এই যে আমেরিকা অর্থাৎ খ্রিস্টান, এরা যে বোমবেট করে এক এক দেশে এত লক্ষ লক্ষ মানুষদের হত্যা করে, এদের বিশ্বাস যত পাপ করুক না কেন যীশু খ্রিস্টের ফাঁসির কারণে সবাই কি পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে। এই জন্য এদেরকে জাল্লিন বলা হয়। আমরা যে সূরা ফাতিহার ভিতরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা জাল্লিন, জাল্লিন হলো খ্রিস্টান, আর মাগদুব আলাইহিম অভিশপ্ত জাতি, এরা হলো ইহুদি। তো ইহুদিদের বিশ্বাস কি? বর্তমান ইহুদি যারা, এদের বিশ্বাস, এরা বলে উজাইর রব্বুল্লাহ, হযরত উজাইর আলাইহিস সালাম বনি ইসরাইলের পয়গম্বরদের মধ্য থেকে একজন, হযরত উজাইর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের অনেক পরে। এরা বলে উজাইর ইবনুল্লাহ, খ্রিস্টান বলে ঈসাকে আল্লাহর পুত্র, আর ইহুদিরা বলে উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র। উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা আল্লাহর পুত্র কেন বলে? কোরআনে কারিমে ঘটনা উল্লেখ আছে। হযরত উজাইর আলাইহিস সালাম শেষ বয়সে দূরের এক সফরে যাইতেছিলেন, ভ্রমণে। একটা মরু এলাকার মরুভূমির উপর দিয়ে যাওয়ার পথে একটা গ্রাম পড়ল। এই গ্রামটা কয়েকদিন আগে প্রচন্ড ঘূর্ণিঝড়ে এমন ভাবে নিষ্পেষিত হয়েছে, কোন একটা বাড়ি, ঘর, গাছপালা কিছুই তারপরে ছিল না, সব ধূলিসাৎ হয়ে গেছে। উজাইর আলাইহিস সালাম এখান দিয়ে যাওয়ার সময় উনি এমনি বললেন, আন্না ইউহয়িল্লাহু হাযাল মাউতা, যে এই মৃত্যু পরীকে আল্লাহ পাক জীবিত কিভাবে করে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি এটার জবাব দিলেন। হযরত উজাইর আলাইহিস সালাম মরুভূমির উপর দিয়া যাইতেছে, কতটুক যাওয়ার পরে পানির পিপাসা লাগছে, পেটে খিদা লাগছে, সাথে খাবার নিয়ে আসছেন। তো পানি পান করলেন, পানি পান করে গাধাটাকে খুঁটা গাড়িয়া খুঁটার সাথে বান্ধা রাখলেন। নিজে ক্লান্তি দূর করার জন্য মাথার নিচে কিছু গাঁটটি বা কিছু যা ছিল সাথে এটা দিয়া কাপড় বিছাইয়া শুয়া পড়লেন। খানা খান নাই। খানা ওই সময়ের যে পাত্র যেটার মধ্যে ছিল, এখন তো আমাদের হটপট টিফিন ক্যারিয়ার, পাত্রের মধ্যে ছিল ঢাকা। তিনি যে ঘুমাইলেন, এক নিদ্রায় 100 বৎসর। কত বৎসর? 100 বৎসর। এটা কোনো যাতায়াতের রাস্তা না, মরু এলাকা। উনি ঘুমায়া রয়েছেন। মৃত্যুবরণ করলে শরীর কত ফুলে উঠতো, উঠতো। মৃত্যুবরণ করেন না, উনি ঘুমাইতেছেন। কিন্তু এক নিদ্রায় ঘুমন্ত অবস্থায় 100 বৎসর। 100 বৎসর পরে ওনার ঘুম ভাঙল। দেখেছে গাদা কই,
গাদা তো নাই। কিরে মাত্র ঘুমাইলাম, ঘুমোর থেকে উঠলাম, গাদা কই গেল, চিন্তা করতেছি। এমন টাইমে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলো, ইয়া উযায়ের কামলা বিস্তা, উযায়ের কতটুকু ঘুমাইছো? ও ইয়াওমান আও বাযা ইয়াও, এক বেলা, একদিনের অর্ধেক, অথবা পুরো বড় জোর পুরো একদিনে হইব, এক বেলা অথবা একদিন। বাল লাবিস্তা মিয়াতা আম, উযায়ের তুমি জানো না 100 বছর ঘুমাইছো। উনজুর ইলা হিমারিকা, গাধাটা যেখানে বাঁধছিল ওই জায়গার দিকে একটু তাকাও। কাইফা নুনশিজুহা, কিভাবে এর হাড্ডি গুলো তৈরি করতেছি, আর একটা হাড্ডির সাথে একটা জোড়া লাগাইতে আছে, দেখো। একটু পরে দেখলেন গাধা, কি যে গাধা ছিল ওই গাধা। আচ্ছা, এখান দিয়ে তো এবার বুঝতে আসলো, কিরে আমার গাধা মরিয়া, তার হাড্ডি হুড্ডি সবকিছু মাটির সাথে মিশে গেল, 100 বছর ঘুমাইছে, এটা তো সঠিক, ভুল না। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওয়ানজুর ইলা তুআমিকা, টিফিন কারি খুলে দেখো তোমার খানা, লাম ইয়াতাসান্না, নষ্ট হওয়া তো দূরের কথা, একটু বাসিও হয় না। 100 বছর চলে গেছে, গাদা ময়রা মাটির সাথে মিশে গেছে, কিন্তু খাবার তরকারি, হ্যাঁ, নষ্ট হওয়া তো দূরের কথা, একটু দুর্গন্ধ হয় না। লাম ইয়াতাসান্না, তার আকৃতি পরিবর্তন হয় না। তো উনি খানা খাইলেন, খানা খাইয়া গাধার পিঠে চড়ে নিজের এলাকায় রওনা করছে। কত বছর পরে? 100 বছর পরে। ওনার বয়সের কেউ আছে আর? হ্যাঁ। তো আমি 100 বছর এই এলাকায় আসলো, আমার বাড়িটা কোনখানে, এলাকাটা কোনটা, এটা তো বলতে পারবো। তো হযরত উযায়ের আলাইহিস সালাম নিজের বাড়ির দরজায় গেছে, অনেক পরিবর্তন, বৃক্ষ তরুলতা, গাছ গাছারি, ঘর বাড়ি, 100 বছরের মধ্যে অনেক পরিবর্তন। বাড়ির দরজা দাঁড়াইয়া, এখন নতুন লোক, কেউ চেনে না, আপনি কে জিজ্ঞাসা করতেছে, আমি উযায়ের। আরে আপনি উযায়ের? আমরা শুনছি উনি 100 বছর আগে হারায় গেছে। না, আমি উযায়ের, এটা আমার বাড়ি। হ্যাঁ, উযায়ের আলাইহিস সালামের বাড়ি এটা, এটা ঠিক আছে, কিন্তু আপনি উযায়ের কি করে? উনি তো 100 বছর আগে হারায় গেছে। কিছু কিছু লোক ব্যতিক্রম, হায়াত একটু বেশি পায় না, ঠিক আছে। আমাদের দেশও 110-15 বছরের লোক মাঝে মধ্যে পাওয়া যায়। পাকিস্তানে একজন আলেম ছিলেন, হযরত মাওলানা আব্দুল মাহবুদ রহমতুল্লাহ আলাইহি। উনি 175 বছর হায়াত পেয়েছেন। উনার নিজ হাতে সকল ছেলেদেরকে দাফন করছেন এবং নাতি পুতিদেরকে দাফন করছেন। 175 বছর বয়স। তো হযরত উযায়ের আলাইহিস সালামের চাচাতো ভাই, ওনার কাছাকাছি বয়সে, হায়াত পাইছে অনেক লম্বা।
একবারে জীর্ণ শীর্ণ বুড়া। উনি বাড়ির ভিতরে ঘরে থেকে আওয়াজ পাইছে, বাড়ির দরজায় কে জানি আইসা বলতেছে, পরিচয় দিতেছে ওজায়ের। মানুষ চতুর্দিক দিয়ে ঘেরাও করে রাখছে। তো উনি লাঠি বট দিয়ে আস্তে 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 আস্তে, আপনি কে? আমি ওজায়ের। আপনি আমাকে চিনেন? হ্যাঁ, আপনাকে তো চিনি, আপনি তো আমার চাচাতো ভাই। তো ওজায়ের, 100 বছর পর্যন্ত তোমার কোনো সন্ধান নাই। আচ্ছা, আমি তোমাকে একটা পরীক্ষা করব, তাহলে বুঝবো তুমি ওজায়ের কেন। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু চিহ্ন থাকে, তিলক, তিল, মাস। তিলটা একটু ছোট হয়, মাসটা একটু বড় হয়। হযরত ওজায়ের আলাইহিস সালামের পিঠের এক পাশে মাস ছিল। উনি বললেন, তুমি তোমার জামা খোলো, আমি তোমার পিঠটা একটু দেখবো। খুলে দেখেছি পিঠের মধ্যে কি? মাছটা। মাছ পিঠের মধ্যে। তার তো আর এখন কোন চিন্তা, তোর জড়াইয়ে ধরছে। আমার চাচাতো ভাই ওজায়। ঘটনা কি? পরে এই ঘটনা বলল যে আমি এক নিদ্রার ভিতরে আল্লাহ আমাকে 100 বছর শোয়া রাখছেন। যে আমি বলছিলাম, কাইফা ইউহিল লাহু হাযিহিল মাউতা, আল্লাহ পাক মুর্দাগুলোকে কিভাবে জীবিত করবে। তো আল্লাহ পাক আমার শোয়া রেখা আমার গাদারে মারছে, আমার চোখের সামনে জিন্দা করে দেখাইছে। আর আমার খাবার দাবার 100 বছরের ভিতরে নষ্ট হয়। এই অলৌকিক ঘটনা দেখা ইহুদিরা কয়, আরে এই যে ওজায়ের, এটা তো সিদ্ধান্ত হইল, কারণ তার চাচাতো ভাই সাক্ষী দিতেছে। হ্যাঁ, পিঠে মাছ, এটা না দেখে তো আর কেমনে বললো সব ঠিক। তাহলে ওজায়েরও আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর ছেলে বানাইছে ঈসা আলাইহিস সালামকে, ইহুদিরা আল্লাহর ছেলে বানাইলো কাকে? ওজায়ের আলাইহিস সালাম। আচ্ছা, তাহলে খ্রিস্টান আর ইহুদিদের ধর্ম যে ভ্রান্ত, এ সম্পর্কে কিছু ধারণা পাইলেন কেমন? আমি এখনো মূল ওয়াজ শুরু করি নাই, আমি রাগ করছি এলাকাবাসীর সাথে। হ্যাঁ, যে আলেকজান্ডার এলাকা, এ আমার এলাকা। হ্যাঁ, এখানে মারে এত লোক, এত কম হবে কেন? আসলে বাস্তবতা হলো, ব্যবসায়ী ভাইরা যারা, তারাও আজ মাহফিলে আসেন একটু দেরি করে, ঠিক না? আর বিজ্ঞাপনে প্রধান বক্তার নাম থাকে উপরে, প্রধান বক্তাকে সময় দেওয়া হয় সবার পর। কথা ঠিক না? এই জন্য হয়তো অনেকেই আসার ইচ্ছা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত আসতে পারেন না। আর আলেকজান্ডার তো এখন নাই, কি বলেন? কোথায়? এদিকে হোয়া খালি আসছিল, ওখানে গিয়ে আমরা স্টিমারে উঠতাম। হ্যাঁ, আর এখান দিয়া বিবিরাট হইয়া রামগতির রাস্তা, ওইদিকে লম্পাখালি, কাটাবনিয়া, কত বড় এলাকা। হ্যাঁ, এখন তো সব সিডি বিডি গেছে। যাক, মাশাআল্লাহ, এখন তো লোক একবারে কম না। আমি অসুস্থ, এই জন্য নিজে মোবাইলও ব্যবহার করি না, মাহফিলের ডায়েরিটাও নিজে মেনটেন করি না। বিগত সেপ্টেম্বর মাসের 14 তারিখ আমি হৃদরোগে আক্রান্ত হইয়া ঢাকা হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি ছিলাম। 21 দিন ছিলাম হাসপাতালে। হার্ট এত দুর্বল হয়েছে, যেখানে হার্ট বেড 60 থেকে 90 থাকার কথা, সেখানে 25-30 নাই নার্স।
ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দিয়ে চিকিৎসা করা যাবে না, পেসমেকার লাগানো লাগবে। পেসমেকার লাগাতে গিয়াও তারা হিমশিম খাইতেছে। প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল 3.5 লাখ টাকা দামের একটা পেসমেকার লাগাবে, পরে এটা লাগাইতে সাহস পাচ্ছে না যে এটা কাজ করবে না। মেডিকেল বোর্ড বসে তারা সিদ্ধান্ত নিল যে আমেরিকার তৈরি CRDT একটা পেসমেকার আছে, 12,80,000 টাকা দাম, এটা লাগাতে হবে। আর এটা লাগানোর ডাক্তার বাংলাদেশে মাত্র 2 জন ছিল, একজন বিদেশে চলে গেছে, একজন। আল্লাহ পাকের মেহরবানি, টাকার ব্যবস্থা আল্লাহ করছে। মোট 15 লাখ টাকার মতো খরচা হয়েছে। এতে আমাদের পরিবারের পক্ষ থেকে মাত্র 1 লাখ টাকা খরচা হয়েছে। বাকি টাকা আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে দিয়ে ব্যবস্থা করছেন। একজনের মাধ্যমে 10,50,000 টাকা। তো অসুস্থ কার ইশারায়? আল্লাহর ইশারায়। সুস্থ কে করলেন? আল্লাহ। এই যে এখন এখানে অপারেশন করে পেসমেকারটা লাগাইছে, এত বড় মোবাইলের ব্যাটারির মতো ভিতরে, এটাও তো আল্লাহ পাকের নিয়ম। আল্লাহ আল্লাহর বান্দারে দিয়ে বানাইছে। যে 73 বছর তোর হার্ট চললো, কোনো সাপোর্ট লাগে নাই, এখন একটু দুর্বল করে দিলাম, এখন তোমার হার্টটা চালু করার জন্য 12,80,000 টাকার মেশিনের প্রয়োজন। চিন্তা করে দেখো আমার কি নিয়ামত ভোগ করছো আর করতেছে। এই জন্য দাওয়াত নেওয়ার সময় বাদ মাগরিব অথবা বাদ এসা, বাদ মাগরিব অথবা বাদ এসা, এই শর্তের উপরে দাওয়াত নিয়ে থাকে। যাক, এখানে আসার পর আমি শুনলাম বয়স্কর তেগাছিয়ানা টাঙ্কি বাজার, ওরাও নাকি আজকের এই তারিখে আমার নাম দিয়া পোস্টার বিজ্ঞাপন করছে, কিন্তু আমার ডায়েরিতে লেখা নাই। আমার ডায়েরিতে আপনাদের এটাই লেখা। যাক, কেন কি জন্য লেখছে হয়তো ওখানে আমার মহব্বতের লোক আছে অনেক, শেষমেশ হয়তো বলবে যে উনি অসুস্থ, এই জন্য আসতে পারেন নাকি, নতুবা আমার ডায়েরিতে লেখা নাই, নাম কেন দিন। আচ্ছা আমার ভাইয়েরা, সময় কতক্ষণ? এখন আজান হবে কয়টা? আচ্ছা, তো আমার আলোচ্য বিষয় থাকে সাধারণত আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, আল্লাহর পরিচয়, মারেফত এবং মহব্বতে ইলাহি। এর ফাঁকে ফুঁকে দেশের পরিস্থিতি নিয়েও কিছু কথা বলি। আজকে তো মনে হয় দেশের পরিস্থিতি নিয়ে কথা বলার সময় পাবো না আমার সামনে। দেখা যাক আসল বিষয় নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ভূমণ্ডল, 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহ পাক আসমান ও জমিনকে সৃষ্টি করছেন 450 কোটি বৎসর আগে। কত? 450 কোটি বৎসর আগে। ফেরেশতাদেরকে তৈরি করছেন আসমান সৃষ্টি করার পরে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওনার বয়সও আসমান জমিন সৃষ্টির বয়স যত, ওনার বয়সও তত, অন্যান্য বড় বড় ফেরেশতাদের বয়সও তত।
আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের জন্য নূরের তৈরি ফেরেশতা সৃষ্টি করলেন। এই জমিনে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির বর্ণনা অনুযায়ী আল্লাহ পাক প্রথম সৃষ্টি করলেন জামাদাত, জড় পদার্থ, পাথর, বিভিন্ন জড় পদার্থ যেগুলো স্থানান্তরিত হইতে পারে না কিন্তু বর্ধিত হয়, বাড়ে। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন বৃক্ষ, তরুলতা, স্থানান্তরিত হইতে পারে না গোড়া মাটির সাথে কিন্তু বর্ধিত হয়, উপরের দিকে বাড়ে, সাইডে বাড়ে, বৃক্ষ তরুলতা। তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক সৃষ্টি করলেন হায়ওয়ানাত, কীট পতঙ্গ, চতুষ্পদ জীব জন্তু সৃষ্টি করলেন। এখন যে বলা হয় যে ডাইনোসর নামক এক প্রাণী ছিল, তার কঙ্কাল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। হায়াতুল হায়ওয়ান নামক কিতাবে যেটা পাওয়া যায়, সি মুর্গ, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ये क्वेश्चन के सी मुर्ग दर काफ किस्मत वो है काफ। কত বড়? তার একদিনের খোরাক হলো 3টা হাতি। কটা হাতি? চিল যেমন 2 পায়ে 2টা মুরগির বাচ্চা, আর ঠোঁট দিয়ে একটা মুরগির বাচ্চা 3টা লয়ে উড়ে যেতে কোনো অসুবিধা হয় না। এই সি মুর্গ 2 পায়ে 2টা হাতি এবং ঠোঁট দিয়ে একটা হাতি, 3টা হাতি লইয়া বিমানের মতো উড়ে চলে যায়। এগুলো বিলুপ্ত, এখন নাই। আল্লাহ পাক আমাদের সৃষ্টির, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কয়েক লক্ষ বছর পূর্বে জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। জিন জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করে এই পৃথিবীতে বসবাস করার জন্য দিয়েছেন। কয়েক লক্ষ বছর পাইলাম কোথায়? জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ইবলিস সম্পর্কে বলতেছেন, আবেদে 600,000 সালারা। 600 অর্থ 6 লক্ষ, 700,000, 6 লক্ষ বছর পর্যন্ত যে ইবাদত করছে, সেই ইবলিসকে আল্লাহ পাক কি করলেন? বিতাড়িত করলেন, লানতের তক গলায় পরাইয়া দিলেন। কারণটা কি ছিল? আল্লাহ পাক বলছেন, মকবুল হক মরদুদ नहीं होते। আল্লাহ যদি কাউকে একবার গ্রহণ করেন, আল্লাহওয়ালা হিসেবে, প্রিয় বান্দা হিসেবে, বন্ধু হিসেবে কাউকে যদি একবার গ্রহণ করেন, তাকে আল্লাহ পাক ছাড়েন না, তাকে বিতাড়িত করেন না। ইবলিস সম্পর্কে বলা হয়েছে ওয়াকানা মিনাল কাফিরিন। হ্যাঁ, 6 লক্ষ বছর ইবাদত তো করছে। আমি আলেমুল গায়েব, আমি জানি ইবাদত আমার জন্য করে না। সে তার উচ্চ মর্যাদা লাভ করার জন্য ইবাদত করছে। সে প্রথম দিন থেকে আমার নাফরমান ছিল। ওয়াকানা মিনাল কাফিরিন, সারা মিনাল কাফিরিন না, যে আগে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে তা না। তো জিন জাতিকে কয়েক লক্ষ বছর আগে তৈরি করল। আমাদের সৃষ্টি কখন? হাদিসের বর্ণনা অনুযায়ী হবুতে আদম, আদম আলাইহিস সালামকে যে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, এরপর থেকে হিসাব সর্বোচ্চ 10 থেকে 12,000 বছর, 10 থেকে 12,000 বছর। এর ভিতরে আলহামদুলিল্লাহ বর্তমানে 850 কোটির মতো মানুষ আমরা। অবাস্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আদম আর হাওয়া
এই দুইজনের থেকে আল্লাহ পাক পুরুষ মহিলা আমরা বর্তমানে যা দেখতেছি, হ্যাঁ, এসব আমরা আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে আমরা এই পৃথিবীতে আগমন করেছি। সৃষ্টির উদ্দেশ্য কি? আহা, এটা আমার আলোচনার মূল বিষয়। মান্না কর দাম খালকে তাসুদে কুনাম, মান্না কর দাম খালকে তাসুদে কুনাম, বলকে তাবর বন্দেগা জো দে কুনাম, বলকে তাবর বন্দেগা জো দে কুনাম। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, আমার লাভের জন্য তোমাদেরকে বানাই না, আমার অভাব পূরণ করার জন্য তোমাদেরকে বানাই নাই, তোমাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই, তোমাদেরকে দেওয়ার জন্য বানাইছি। আল্লাহু আকবার। মান্না করে দাম খালকে তাসুদে কুনাম, বলকে তাবর বন্দে গাজো দে কুনাম। আয় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, কুনতু কানজাম মাখফিয়া, কুনতু কানজাম মাখফিয়া, আমি গোপন রত্ন ভান্ডার ছিলাম। কেমন? মনে করেন আজকে আপনারা এই আদালতের পাশে মসজিদ মাদ্রাসা চত্বরে এখানে আপনারা বসেন, এই বরাবর কয়েক হাজার মিটার মাটির নিচে বিশাল একটা স্বর্ণের খনি, কিন্তু আবিষ্কার হয় নাই। কয়েক লক্ষ কোটি টাকা মূল্যের স্বর্ণের খনি তো আছে, কিন্তু আবিষ্কার হয় নাই। এ থাকার দ্বারা কোনো লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? আবিষ্কার হয় না, কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি গোপন রত্ন ভান্ডার ছিলাম, আমাকে জানার মতো, আমাকে বুঝার মতো কেউ ছিল না। আমি যে এত বড় ধনী, আল্লাহ গনিয়্যুন, এত বড় কুদরতওয়ালা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, যখন যা ইচ্ছা তাই করতে পারি। আমি আর রহমানির রহিম, দয়ার সাগর। এটা জানার মতো, বোঝার মতো কেউই ছিল না।